আজ এলো আমার নিতাই এলো আমার এলো আমার নিতাই এলো আমার বীরভূমে জেলা ধন্য হলো এলো আমার নেতা এলো আমার এক চক্রগ্রাম ধন্য হলো এলো আমার নেতা এলো এক আচার্য সব কিন্তু জানতেন। এবার নিত্যানন্দ এসেছে জানলেন। তাই এবার একদিন অদ্বৈত আচার্য নবদ্বীপে খুঁজে খুঁজে 3টি তুলসী পত্র চয়ন করলেন। আর তুলসী পত্র চয়ন করে গঙ্গার ঘাটে গিয়ে কি করলেন না মা গঙ্গার কাছে গিয়ে মা গঙ্গাকে তুলসী দান করলেন। তুলসী দল মাত্রেন জলসচল কেন বা বিক্রিণীতে সমাধানং ভক্ত বৎসল। এই যে বলেছে কেউ যদি কিছুই দিতে না পারে, কেউ যদি একটু তুলসী পত্র দিয়ে ডাকে, আমার ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবানকে কিছু লাগবে না, মিষ্টি ফুল ফল কিছুই যদি না থাকে, আবার তুলসী পত্রও যদি না থাকে, গঙ্গা জল যদি না থাকে, ভগবান বললেন ভক্তির দুটো নয়নই দিয়েছে, গঙ্গা আর যমুনা। ভক্ত যদি দুটো নয়ন বর্ষণ করে হে গোবিন্দ কিবা করে বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে ডাকতে পারে, ভগবান তার কাছে চিরদিনের মতো ঋণী হয়ে। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই রাখিল না বাঞ্ছা কল্পতরু। তাই কি হলো, একটি তুলসী পত্র দান করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। এই না তুলসী পত্র দান করেছে, তুলসী পত্র গঙ্গার উপর দিকে চলে গেল। এই তুলসী উপর দিকে চলে গেল। আর একটা দান করলেন গো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নিচের দিকে চলে গেল। আরেকটা কি করলেন, আরেকটা যেই দান করলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সৌতং দেবী তং নমামি হরে। সেই তুলসী পত্রটা অদ্বৈত আচার্যকে ঘুরছে, ঘুরতে ঘুরতে দৈব বাণী করে কে যেন বলে উঠল, অদ্বৈত গোসাই আর চিন্তা করো না, আর কেন না, এবার আমাদের ভগবানের আবির্ভূত হবে। এই বলে আনন্দে আত্মহারা হয়ে অদ্বৈত আচার্য নৃত্য করতে করতে চলে যাচ্ছে, কৃষ্ণ ভজন করতে করতে চলে যাচ্ছে, হরি নাম করতে করতে যাচ্ছে। কেমন ভাবে করছে গো, আমরা একবার করবো তো, করবো মা?
সবাই মিলে দেখি, সবাই মিলে গাইবে। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে আর গতি না। কৃষ্ণ ভজ, হাত তুলে, হাত তুলে, হাত তোলো। কৃষ্ণ উলুধ্বনি মায়েরা। কৃষ্ণ বিনা এ জগতে আর কেহ নয়। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে আর গতি না। কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ বিনা এ সংসারে আর গতি নাই। সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা অন্ধকার। হরি নাম ছাড়া জীবের জীবন বেকার। সন্ধ্যাপতি ছাড়া তুলসী তলা মানায়? মায়ের আমার সন্ধ্যাপতি দেন সবাই? হ্যাঁ, আমাদের সব সন্ধ্যাপতি দেওয়া আছে। আচ্ছা মা, সন্ধ্যাপতি দেওয়ার সময় একটা ছোট্ট মন্ত্র আছে, বলে জানা আছে? বলবো? অনেক মন্ত্র তো জানা আছে, তাই মন্ত্র যদি জানা থাকে সেও ভালো, আর না জানলেও জেনে নেবেন। কি সন্ধ্যাপতি দেবে তখন কি বলবেন জানো? সন্ধ্যা প্রদীপ দিলাম বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ, বসো লক্ষ্মী নারায়ণ। মনে থাকবে? আরেকবার বলবো? বলবো? সন্ধ্যা প্রদীপ দিলাম বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ, বসো লক্ষ্মী নারায়ণ। আচ্ছা মনে থাকবে? আবার এটা যদি না মনে থাকে, আমরা তো কলিযুগে মহামন্ত্র নাম সবাই জানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এটা যদি না পারেন, কারণ সময় তো কম, ছেলে যদি ডাকে, স্বামী যদি ডাকে, হবে? হবে? হবে না। তাহলে তখন কি করবেন? তখন উলুধ্বনি করবে, তাড়াতাড়ি মধ্যে হয়ে যাবে। আর উলুধ্বনি দিতে দিতে আসাও যাবে। আর বললেন উলুধ্বনি দিলে রাধা গোবিন্দের দুটোই নাম করা হয়ে যাবে, নিতাই গৌর হরি বলে। এদিকে জোর করে উলুধ্বনি। সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলা অন্ধকার। হরি নাম ছাড়া জীবের জীবন বেকার। সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলায় অন্ধকার। হরি নাম ছাড়া জীবের জীবন বেকার। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ বিনা এ সংসারে আর গতি না। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ বিনা এ সংসারে আর গতি নয়। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ বিনা এ সংসারে আর গতি নাই। হরিনাম হরি বল হরি বল। এইভাবে অদ্বৈত আচার্য হরিনাম করতে করতে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। আর এইদিকে কি হয়েছে? ওই যে আর জগন্নাথ মিশ্রের স্ত্রী হচ্ছে কে? সচিমা। তার সচিমা আমার স্নান করতে গেছে গঙ্গার ঘাটে। আর যেই স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে স্নান করেছে, স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করেছে। আর প্রণাম করে যেই ঘুরতে যাবে, দেখছে একটা তুলসী পত্র সচিমাকে ঘুরছে। এবার সচিমা তো একটু বুদ্ধিমতী। কেন বুদ্ধিমতী বলছি? কারণ জগন্নাথ মিশ্র ছিল পণ্ডিত।
আর সচি মায়ের বাবা কে জানা আছে? সচি মায়ের বাবার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী ছিলেন ওই যে গণক বলে না, গণক, সেই তিনিও ছিলেন পণ্ডিত। তা পণ্ডিতের মেয়ে মানে গণকের মেয়ে আবার পণ্ডিতের স্ত্রী তো একটু তো বুদ্ধিমতী হবে। সে বুঝতে পারলো যে এই তুলসী পত্র মনে হয় কোনো ভক্ত ভগবানের প্রিয় সে ফেলেছে। তাই কি করেছে, সেই তুলসী পত্র আর গঙ্গা জল হাতে নিয়ে গোবিন্দায় নমঃ বলে যেই না ভক্ষণ করলেন, সেই তুলসী পত্র সেবা করে ঘরে ফিরছে। এবার ঘরে ফিরছে, ফিরতে ফিরতে কি হলো, যেই না চৌকাটের এপারে, এখন আর চৌকাট আছে? আগে মাটির ঘরে চৌকাট থাকতো, এখন আর চৌকাট নেই। বলে চৌকাটের এপারে আছে কি সুখ, আর ওপারে আছে শান্তি। সুখ শান্তি একসঙ্গে থাকে বাবা। কারো যদি সুখ থাকে তাহলে শান্তি থাকে না, আর কারো যদি শান্তি আছে সুখ নেই। টাকা পয়সা অনেক থাকতে পারে কিন্তু দেখবেন ওর শান্তি নেই। তা কি হয়েছে, একটা পা দিতে দিয়েছে, একটা পা ঘরে আছে, একটা পা বাইরে আছে, মানে চৌকাটে এপার ওপার। এমন সময় জগন্নাথ মিশ্র চিৎকার করে বললেন, সচি দাঁড়াও। মা হঠাৎ করে কাউকে যদি দাঁড়াও বলা হয় কি হবে, চমকে যাবে, মানে মা ভাববে যে সামনে কোনো সাপ আছে। সাপ থাকলে আমরা দাঁড়া 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 বলি না, এমন ভাবে বলেছে যেন কিছু একটা আছে। সচি মা বললো, স্বামী তুমি এমন ভাবে বললে কেন, কি হয়েছে? কেন বললাম জানো সচি, আজ যে তুমি কক্ষে কলসি লইয়ে জল আনছো, আনতে আনতে যখন ঘরে ফিরছো, আজকে তোমার গর্ভ থেকে কি যেন ছটা বের হচ্ছে। মাগো, যার গর্ভে ভগবান প্রবেশ করে, যার গর্ভে ভগবান থাকে তার রূপে ছটা হবে না? হবে তো। তাই কি হয়েছে, বলে আমার মনে হয় তোমার গর্ভে কোন সন্তান এসেছে। বলে ওগো, আমার আর সন্তান চাই না, আমি এইভাবেই চলে যেতে চাই। কারণ আমার 8টা কন্যা হলো, কেউ কারোর মা ডাক শুনতে পেলাম। আর বিশ্বরূপ সে যে থাকবে না থাকবে, মানে সেও তো চলে গেছে। আমার আর সন্তান চাই না। বলে এমন করে বলো না, এত এত সন্তান হয়েছে তোমার, এমন রূপের ঝলক আমি দেখিনি, আজকে দেখলাম। তাই কি হলো, জগন্নাথ মিশ্র কিন্তু দেখে রাখলো সেই সালটা কবে না, 1406 সালে শেষ মাঘ মাস সন্তান গর্ভে এসেছে। আমার সন্তান যদি কারো গর্ভে থাকে, আস্তে আস্তে তো সন্তানটা একটু একটু করে বড় হয়, আর যখনই বড় হয় তখন সবাই জানতে পারে। পাড়া প্রতিবেশী সবাই যখন জানতে পারলো সচি মায়ের সন্তান হবে, সবাই বলছে কি দরকার ছিল, সচি মায়ের সন্তান হয় আর মারা যায়, কি দরকার ছিল সচি মায়ের সন্তান নেবার। আহা, সন্তান একটু একটু করে বড় হয়, যেই না 5 মাস হয়েছে, ও মা 5 মাস হলে মায়েরা আর কি করে গো, 5 মাসে কি হয় আমার মায়েরা ভালো জানে। কি গো মা? ও মা, আমি একা একা কথা বলবো, ভালো লাগে একা কথা বলতে। 5 মাসে কি ঠাকুরের থানে পুজো করা হয় না, ভগবানের চরণামৃত পান করানো হয় না? হ্যাঁ, তা সচি মাকে কি করলেন, 5 মাসে পঞ্চামৃত দধিঘিত চিনি, পঞ্চামৃত দধিঘিত চিনি, 5 মাসে পঞ্চামৃত দধিঘিত চিনি, আরে 5 মাসে পঞ্চামৃত দধিঘিত চিনি, 5 মাসে পঞ্চামৃত দধিঘিত চিনি,
এবার মধু সহ পান করিলেন সচি ঠাকুরানী উলু ধরে পান করিলে সতী ঠাকুরানী আমার মধু সহ পান করিলেন সচি ঠাকুরানী মধু সহ পান করিলেন সতী রানী। আমার আনন্দ ধরে না আনন্দ ধরে নাও আনন্দ ধরে না আরে আনন্দ ধরে না সচি মায়ের মনে আমার আনন্দ ধরে না সতী মায়ের গর্ভে আমার আনন্দ ধরে নাও সচি মায়ের মনে আমার আনন্দ ধরে না সতী মায়ের মনে আনন্দ ধরে না বাবা 5 মাসে দেখবেন সব গ্রামের প্রত্যেকটা ঠাকুর মন্দিরে পুজো করে সেই চরণামৃত প্রসাদ দেওয়া হয় হয়তো তা 5 মাসের পর ক মাস হলো এবারে 6 মাস 6 মাসের পর 7 মাস আচ্ছা 7 মাসে কি করা হয় মা সাত ভক্ষণ মানে কি গো ভালো মন্দ খাওয়া আচ্ছা ভালো মন্দ মন্দ কি গো আচ্ছা ভালোটা না হয় বুঝলাম মন্দটা কি কর করে বলছে কর করে দেখবে শাক খাওয়াতে চাই না আছে তো মায়েরা যাও তো দেখবেন ভালো মানে অনেক কিছু রান্না বান্না করে সেবা মানে খাওয়ায় তারপর আবার পাড়া প্রতিবেশী অনেককে খাওয়ানো হয় অনেক রকমের মিষ্টি আনা হয় তাই কি করলেন সাত মাসে সচি মাকে সাত ভক্ষণ করে সতী মাসে সতী মাকে সাত ভক্ষণ করে আরে 7 মাসে শুভ দিনে সাত ভক্ষণ করে 7 মাসে সতী মায়ের সাথে ভক্ষণ করে পুরবাসী গঙ্গার তীরে আনন্দ না ধরে নন্দনের আনন্দ না ধরে আরে পুরবাসী গঙ্গার তীরে আনন্দ না ধরে ওরা বাসে গঙ্গার তীরে আনন্দ না ধরে আমার আনন্দ ধরে না আনন্দ ধরে নাও আনন্দ ধরে না আনন্দ ধরে না সতী মায়ের মনে আনন্দ ধরে না সতী মায়ের মনে আনন্দ ধরে নাও ও মা সতী মায়ের মনে আনন্দ ধরছে না 7 মাসে 7 ভক্ষণ হলো এবার 7 মাসের পর 8 মাস হলো 9 মাস হলো 10 মাস হলো আচ্ছা মা আমাদের গর্ভে যখন সন্তান থাকে কয়দিন থাকে 10 মাস 10 দিন কিন্তু আর 10 মাস 10 দিন পেরিয়ে গেল 11 মাস পেরিয়ে গেল 12 মাস পেরিয়ে গেল এবার জগন্নাথ মিশ্র কিন্তু গুণে রেখেছে যে কত মাস হচ্ছে তা জগন্নাথ মিশ্র গুনতে গুনতে চিন্তা করছে আর কাঁদতে শুরু করেছে এবার যেই না কাঁদতে শুরু করেছে ওমা বাড়ির স্বামীরা যদি কাঁদে স্ত্রীরা কি করবে স্ত্রীও কাঁদতে শুরু করে তার স্বামী যেই কাঁদতে শুরু করেছে তার স্ত্রী মানে সচি মা বলছে এই যে তুমি কাঁদছো কেন বলে ওগো সচি সাধারণত সন্তান গর্ভে থাকলে 10 মাস 10 দিনে সন্তান জন্মগ্রহণ আর তোমার দেখো 10 মাস পেরিয়ে গেল 11 মাস পেরিয়ে গেল 12 মাস ঢুকে গেল এখনো সন্তান হলো তাহলে সন্তান যদি জন্ম না নেয় এবার কবে জন্ম হবে ওমা জগন্নাথ মিশ্র কাঁদতে শুরু করেছে আজ হইতে হইতে হইল সচি মায়ের আমার ত্রয়োদশী মা হইতে হইতে হইল ত্রয়োদশী মানে কত মাস ত্রয়োদশী মানে 13 মাস 12 মাসও পেরিয়ে গেল এবার 13 মাসে ঢুকে গেল
জগন্নাথ মিশ্র কাঁদছে, হইতে হইতে হইল সচি মায়ের আমার ত্রয়োদশী মা। হইতে হইতে হইল সচি মায়ের ত্রয়োদশী মা। এখন জন্মেল সন্তান, মা কাঁদে তাই, এখনো না জন্মেল সন্তান, মা কাঁদে হায় হায় আমার কি হলো। আরে হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমার কি হলো। হায় হায় রে কি হলো। আমি আর যন্ত্রণা সইতে না রে, হায় হায় আমার এ কি হলো। আর যন্ত্রণা সইতে না রে, হায় হায় আমার এ কি হলো। আমি আর যন্ত্রণা আমি সইতে না রে, হায় হায় আমার কি হলো। আমি আর যন্ত্রণা সইতে নারী বলে হায় হায় আমার কি হলো। আর যন্ত্রণা সইতে না রে, হায় হায় আমার কি হলো। যন্ত্রণা সইতে না রে, হায় হায় আমার কি হলো। যন্ত্রণা সইতে না রে, হরি বল হরি বল হরি বল। হায় আমার সইতে না রে, হায় হায় আমার কি হলো। সইতে না রে। হায় হায় আমার কি হলো। ওমা যেই না জগন্নাথ মিশ্র কাঁদতে শুরু করেছে, এবার কাঁদতে কাঁদতে কি হলো, সচিমা আমার দেখছে স্বামী কাঁদছে। ওমা স্বামী যদি কাঁদে স্ত্রীকে আর চুপ থাকতে পারে? স্ত্রীও কাঁদতে শুরু করেছে। আর স্ত্রী যেই কাঁদতে শুরু করেছে, ওমা স্ত্রী কাঁদতে কাঁদতে কি হলো, আজ কাঁদতে কাঁদতে আর স্ত্রী মানে সচিমা অচৈতন্য হয়ে পড়ে। তা সচিমা যখন অচৈতন্য হয়ে পড়েছে, এবার জগন্নাথ মিশ্র সচিমায়ের মুখে জল দিয়েছে, চৈতন্য ফিরে পেল। আর যেই না চৈতন্য ফিরে পেল, আর চৈতন্য ফিরে পাওয়ার পর 13 মাস হয়ে গেলে এখনো সন্তান জন্ম নিচ্ছে না। ওমা মাদের গর্ভে যখন সন্তান থাকে মায়েরা জানে কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়। এই যে সন্তান 13 মাস আছে, আর সন্তান ছিল আর কে, সুখদেব গোস্বামী। ব্যাসদেবের স্ত্রী গর্ভে কত বছর ছিলেন জানেন? কোন কোন শাস্ত্রে লেখা আছে 12 বছর পর সন্তান জন্মগ্রহণ, আবার কোন কোন শাস্ত্রে আছে 16 বছর পর, আবার কোন কোন শাস্ত্রে আছে 18 বছর পর সন্তান জন্মগ্রহণ করেছে। সেই মা জানে কতটা কষ্ট। মায়ের গর্ভে যখন সন্তান 13 মাস হয়ে গেল কোনো সন্তান জন্ম নেয় না, কি করলেন? বাবাকে ডেকে পাঠালেন, কে না নীলাম্বর চক্রবর্তীকে। নীলাম্বর চক্রবর্তী এসে সচিমাকে বললেন, মা এমন ভাবে কেঁদো না, আমি তো গণনা করতে জানি, আমি গণনা করে দেখি যে তোমার সন্তান কবে হবে, তুমি এমন ভাবে কেঁদো না,
আমি গণনা করে দেখি। তাই নীলাম্বর চক্রবর্তী গণনা করছে। আর নীলাম্বর চক্রবর্তী করিলেন গণনা গো। নীলাম্বর চক্রবর্তী করিল গণনা গো। আর নীলাম্বর চক্রবর্তী করিলেন গণনা গো। নীলাম্বর চক্রবর্তী করিলেন গণনা গো। এই মাসে জন্ম নেবে তোমার সন্তান। এই মাসে জন্ম নিল তোমার সন্তান। এই মাসে জন্ম নেবে তোমার সন্তান। ওই মাসে জন্ম লবে তোমার সন্তান। তুমি এমন করে কেন না গো, এমন করে কেন না গো। তুমি এমন করে কেন না গো। এমন করে কেন না গো। বলি এই মাসে সন্তান জন্ম নেবে এমন করে কেন না গো। এই মাসে সন্তান জন্ম নেবে এমন করে কেন না গো। আর এই মাসে সন্তান জন্ম নেবে এমন করে কেন না গো। এই মাসে সন্তান জন্মিবে এমন করে কেন না গো। বলি ও মা তুমি এমন করে কেন না। এই মাসে সন্তান জন্মগ্রহণ করবে, শুভ দিনে শুভক্ষণে সন্তান জন্মগ্রহণ করবে। কারণ ভগবান আসবে দিন দেখতে হবে তো, যেমন তেমন দিনে তো ভগবান আসবে না। যেদিনে হরিনাম চলবে, কোন দিন হরিনাম হয় কবে গো? আগেকার দিনে এমন ভাবে সবসময় হরিনাম করতে দিত না। একদিন হরিনাম করতো, সে চন্দ্রগ্রহণের দিন। গ্রহণ লাগলে হরিনাম হয় না, আমাদের গ্রামে হয় হয়তো। হ্যাঁ আমরাও হরিনাম যখন গ্রহণ লাগে সঙ্গে হরিনাম করতে শুরু করি, আবার গ্রহণ শেষ হয় আবার হরিনাম বলতে। তা গ্রহণের দিন দেখবে হরিনাম শুরু হয়। তাই ভগবান আবির্ভূত হয়েছিলেন কবে কবে গো বাবা? হ্যাঁ এই যে ফাল্গুনে পূর্ণিমা তিথিতে ভগবান এসেছিলেন, গৌর হরি এসেছিলেন। তা আজ যখন 13 মাস হয়ে গেল, চারিদিকে হরিনাম চলছে, সবাই যখন হরিনাম করছে এমন শুভ দিনে আর শুভক্ষণে আমার গৌর হরি জন্মে নিচ্ছে। আজ শুভ দিনে শুভক্ষণে আজ জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। জন্মিল জন্মিল শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আনন্দ ধরে না আমার আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। শুভক্ষণে জন্মিল আনন্দ ধরে না। শুভ দিনে জন্মিল আনন্দ ধরে না। ওমা আমার গৌর হরি জন্ম হচ্ছে উলুধ্বনি কর। আজ শুভক্ষণে জন্মিল আনন্দ ধরে না। 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 আমার গৌর হরির জন্মই হলো আনন্দ ধরে না। গৌর হরির জন্ম হলো আনন্দ ধরে না। গৌর হরি জন্ম হলো আনন্দ ধরে না। ওমা গৌর
গৌর হরি জন্ম নিল, আনন্দ ধরছে না। নদিয়াবাসী কি হলো, আজ জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব। নদিয়া নগরে জয় কাদারব নদিয়া নগরে। আবার জনম লোভিল গোড়া সচির উদরে, জনম লোভিল গোরা সচির উদরে। জনম লোভিল গোড়া সচির উদরে। জনমের লোভরা সচির উদরে। আজ আনন্দের আর সীমা নাই, আনন্দ আর সীমা নাই। আনন্দের আর সীমা নাই। হরি বল হরি বল, সীমানা হরি বলে বাহু তুলে আনন্দের আর সীমা নাই। হরি বলে বাহু তুলে আনন্দ আর সীমা আজ নাই। হরি বলে বাহু তুলে আনন্দের আর সীমা নাই। হরি বলে বাহু আজ তুলে প্রেমানন্দে বাহু তুলে বলে বাহু আজ হুলু হুলু ধ্বনি করে হরি বল হরি বল। হরি বল বলে আনন্দে বাহু তুলে হরি বল বলে। আনন্দ আর সীমা নাই। নদিয়ার মাঝে গৌর হরি যাই না উদয় হয়েছে, চারিদিকে হরিনাম শুরু হয়ে গেছে, হরি ধ্বনি শুরু হয়ে গেছে, হয়ে হয়ে রবে মাতোয়ারা হয়েছে, সবাই হরি ধ্বনি করছে। আর সেটা কোন দিন না, সেই ফাল্গুন পূর্ণিমা তিথি। আজ ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, আমার শুভক্ষণে জনমেল গৌর গলনে। ফাল্গুনা পূর্ণিমা তিথি হরি বল হরি বল হরি বল। নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জনমিল গৌর গুণম। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, শুভক্ষণে জনমিল গৌর নীল রে। ফাল্গুনা পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জনমিল গৌর গুণম। সেই ফাল্গুন পূর্ণিমা তিথিতে আমার গৌর হরি উদয় হয়েছে। দেখবেন এখনকার ছেলে মেয়েরা জানে না যে সেই দিন কার জন্মদিন। সেই দিন বলে যে আজ ফাল্গুন পূর্ণিমা, মানে আজকে হোলি, দোল উৎসব, হোলি খেলা নিয়ে মেতে থাকে, হোলি খেলা নিয়ে মেতে থাকে, কিন্তু জানে না যে সেই দিনটা কি। আর এই যে আমাদের হোলি খেলায় মেতে থাকে, হোলিটা কি একটু বলে নি, আর একটু কষ্ট করে ধৈর্য ধরে বসে থাকে। এমনি গভীর রাত্রি হয়ে যায়নি, কটা বাজছে, বেশি রাত্রে হয়নি, একটু কষ্ট করে বসো। এই যে আমরা ফাল্গুন পূর্ণিমা তিথিতে হোলি খেলা নিয়ে মেতে থাকি, এই হোলিটা কি, যে হোলি খেলা আমরা খেলি সবাই, সে হোলিটা হচ্ছে ওই যে আপনারা সবাই জানেন প্রহ্লাদের কথা। প্রহ্লাদের বাবার নাম কি ছিল জানেন? কি? হিরণ্যকশিপু। তা প্রহ্লাদকে মারার জন্য বাবা কিন্তু অনেক চেষ্টা করেছে। কোন বাবা কি চায় তার ছেলেকে মারতে? কেন চাইছে? কারণ সে যে ভগবানকে ভালোবাসে।
আর হিরণ্যকশিপুর ভগবানকে ভালোবাসে না, নিজেই ভাবে যে আমি ভগবান। আর প্রহ্লাদ ভগবানকে ভালোবাসে, সর্বসময় ভগবানের নাম করে। এমন কোনো কারণ নেই, এমন কোনো কাজ নেই করেননি প্রহ্লাদকে মারার জন্য। পাকলা হাতির কাছে ফেলে দিলেন মারবার জন্য, সেখানেও মারতে পারলেন। গরম তেলের উপর ছেড়ে দিলেন, তাও মারতে পারলেন। বড় পাহাড়ের উপর থেকে ফেলে দিলেন, তাও মারতে পারলেন। এক ঘর বিষধর সাপ, সাপের ভিতর ফেলে দিলেন, তাও মারতে পারলেন। শেষকালে হিরণ্যকশিপুর একটা বোন ছিল, যার নাম হচ্ছে হোলিকা। একটা বর ছিল না, আগুনে ঝাঁপ দিলে আগুন তাকে স্পর্শ করতে পারত না, কিন্তু যাকে নিয়ে আগুনে থাকতো সে কিন্তু মারা যেত। তাই বললে প্রহ্লাদকে ধরে প্রজ্বলিত আগুনের উপর হোলিকা বসবে, আর প্রহ্লাদকে ধরে সেও সেই আগুনের মতো বসাবে, তার মধ্যে প্রহ্লাদ মারা যাবে আর হোলিকা মরবে। কি হলো? প্রহ্লাদকে ধরে যেই না সে আগুনের উপর বসেছে, প্রহ্লাদ বেঁচে গেল হরি নামের ফলে, কিন্তু হোলিকা সেই আগুনে মারা গেল। আর হোলিকা যখন মারা গেল, সেই হোলিকার ছাই নিয়ে সবাই মিলে কি করলো? মাখামাখি করতে শুরু করলো। আর সেই থেকে এলো হোলি। এই যে হোলি নিয়ে আমরা খেলা করি, সেই থেকে হোলি এসেছে। তা সেই দিনই হয়েছিল, তাই সেই দিন দোল পূর্ণিমার দিন আমরা হোলি খেলা করি। তা সেই দিন আমার গৌর হরি জন্ম নিয়েছে। আর গৌর হরি যখন জন্ম নিয়েছে, সবাই মিলে আনন্দ করছে, আনন্দে মাতারা সবাই হরি নাম করছে। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই, তারা শুকনোতে করা। ওই এমন বন্যা দেখি না, আচ্ছা ও মা, আমার মায়েরা উলুধ্বনি গুলো জুগিয়ে রেখেছে, নাই না? কালকের জন্য জুগিয়ে রেখেছে। আমরা তো সংসারী মানুষ, কালকে কি খাবো সেটা জোগাড় করে রাখি, সেই জন্য মনে হয় কালকের জন্য জুগিয়ে রেখেছে। কারণ কালকে তো আবার সারাদিন লীলা চলবে, পর্যায় লীলা হবে, তা কালকে আবার অনেক উলুধ্বনি দিতে হবে। আজ থেকে যদি দিয়ে দিয়ে শেষ হয়ে যায়, কালকে দেব, তাই না? কালকে কি দেবো? আর আজকে যদি জেগে থাকি, কালকে কি করে জানবো? তা আজকে মায়ের আমার এর মধ্যে ঢুলু ঢুলু, তবে ঘুমের ঢুলে ঢুলে শোনা ভালো। বলে হরিনাম শুনতে শুনতে যদি ঘুমোর ঘরে শোনেন না, তাতেও লাভ আছে। বলে তাতে কি লাভ একটু বলি। বলে এক জায়গায় হরিনাম মানে ভাগবত পাঠ হচ্ছে, আর পাঠ হতে হতে এক মা আমার প্রথমেই গিয়ে বসেছে। আর প্রথমে বসে ও মা ঘুমানো অসুবিধা না, আমি কিছু বলবো না, তবে একটা কথা কি জানেন, কেউ কিন্তু মুখ খুলে ঘুমাবেন না, হাঁ করে ঘুমাবেন না, ঠিক আছে? কারণ কত মশামাছি ঘুরছে বলুন তো, কখন মুখে ঢুকে যাবে বুঝতে পারবেন না। তাই সেই মা আমার যেই না এসেছে, পাঠক মশা বলছে আগিয়া, মানে চলে এসেছে। এসেছে যখন বসে পড়ে, ব্যাট গিয়া বসে পড়েছে, আর বসেই হরি বল হরি। আরে ঘুমিয়ে গেছে, পাঠক মশা বলছে জাগাবা কি দরকার, ঘুমাচ্ছে ঘুমা, বেশি বললে আবার চলে যাবে। আছে জায়গাটা তো থাকবে, বসে তো আছে,
বলার দরকার নেই, বসে থাক। এবার যেই না বসে আছে, বাবা পাঠ শেষ হয়ে গেছে, কীর্তন শেষ হলে কেউ কি আর বসে থাকে? সবাই চলে যায়। আর সবাই চলে গেলে তার ঘুম ভেঙে গেছে, আর যেই ঘুম ভেঙেছে তারা হুড়ো করে ঘর যাচ্ছে। আর পাঠক মশাই বলে, "এই, চালা গিয়া।" তিনটে কথা শোনে, আ গিয়া, ব্যাট গিয়া আর চালা গিয়া। তা আর কিছু শোনে না, কিন্তু হরিনাম কিছু শোনে না। একদিন হলো কি, একটা চোর এসেছে সেই মায়ের বাড়িতে চুরি করতে। আর সেই মা আমার ঘুমিয়ে আছে, আর চোর খুঁজে বেড়াচ্ছে কোথায় কি আছে, খুঁজছে। এবার খুঁজতে খুঁজতে কি হলো, আর সেই মা ঘুমের ঘরে চিৎকার করে বলছে, আগিয়া আগিয়া আগিয়া। চোর বলছে, সর্বনাশ, আমি যে এসেছি বুড়ি মাটা জানলো কি করে? আমি যে এসেছি বুড়ি মাটা জানলো কি করে? ও মা দেখবে অনেকে আছে ঘুমের ঘরে কথা বলে, বলে আছে এখানে মধ্যে কেউ? বল থাকলেও বলবো না, কাল আবার বলা বলি হবে সকালে। তাই যে বলি, শোনো আমাদের আছে, তা আমাদের কে গো? হ্যাঁ গো, ওকে বুড়ো বলছো? দেখছো চুলে থাক দেখছো? ওকে আর বুড়ো বলো না, বুঝলে? ওর বাবা ওমা যেই না বলেছে আগে চোর বলছে, ওমাকে বাড়িতে কেউ যদি জেগে থাকে চুরি করা যায়? যাবে? যাবে না। তাহলে কি করেছে, আস্তে আস্তে পেছোতে শুরু করেছে, ভয় পেয়েছে, পেছোতে 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 বসে। আর যেই বসে পড়েছে, আবার বুড়িমা চিৎকার করে বলছে, বেট গিয়া বেট গিয়া বেট গিয়া। চোর বলছে, সর্বনাশ, আমি এসেছি সেটাও জানতে পেরে গেল, আবার বসেছি সেটাও জানতে পেলো, নিশ্চয়ই কোনো মন্ত্রতন্ত্র জানে। হ্যাঁ গো, মন্ত্রতন্ত্র আছে না, সাধকের কাছে যায় না, যাই তো, নিশ্চয় মন্ত্রতন্ত্র জানে। তাই বুঝতে পেরে গেছে যে আমি বসে পড়েছি। তা কেউ জেগে থাকলে আর চুরি করা যায় না, মানে মানে আজ ঘর যায় না, কাল যদি বেঁচে থাকে আবার আসে। আজকে ঘর যায়, আর যেই ঘর যাচ্ছে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে, আবার বুড়িমা চিৎকার করে বলছে, চালা গিয়া চালা গিয়া চালা গিয়া, হরি বল হরি বল হরি। ও মা, শুধু গল্প শুনলে হবে না, বুঝতে হবে। এই যে মা আমার তিনটে কথা শুনেছে, আগিয়া, ব্যাট গিয়া আর চালা গিয়া। তিনটে কথা শুনে একটা চোর যদি চুরি করতে সে চলে যায়, চুরি করলো না, চলে গেল। তাহলে আমরা যদি হরির বাসরে বসে হরি কথা শুনি, কতটা লাভ হবে বলুন তো? আমাদের ওই দেহ ডাকাত আছে জানেন, চোর আছে, ছটা আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। আমরা যদি হরিনাম শ্রবণ করি, আমরা যদি হরিনাম করতে পারি, ছজন ডাকাতের ভয় কিন্তু আমাদের কমে গেল। এই যে গৌর হরি উদয় হলে চোরের ভয় কমে গেল, গৌর হরি উদয়ের সঙ্গে সঙ্গে। দেখবেন চাঁদের কলঙ্ক আছে, চাঁদ সব জায়গায় ছটা দিতে পারে না, আলো দিতে পারে না, ঘরের কোণে আলো দিতে পারে না, গভীর জঙ্গলে আলো দিতে পারে না, কিন্তু আমার গৌর চাঁদের যে আজ উদয় হয়েছে, আজ নবদ্বীপবাসীর মনে, নদিয়াবাসীর মনে আনন্দে আত্মহারা হয়ে জয় জয় করতে শুরু করেছে। আজ শচির উদয় এবার জন্ম নদিয়াতে, শচির উদয় আমার জন্ম নদিয়াতে, আজ শচির উদয় এবার জন্ম নদিয়াতে, শচির উদয় এবার জন্ম নদিয়াতে। আনন্দে মাতোয়ারা যত ভক্ত গণে, আনন্দে মাতোয়ারা যত ভক্ত গণে, আবার আনন্দে মাতোয়ারা যত ভক্ত গণে, আনন্দে মাতোয়ারা যত ভক্ত গণে, তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, ধ্বনি জয় জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। ও মা, দেখি সবাই মিলে গৌর চাঁদের উদয় হয়েছে।
হচ্ছে আমরা সবাই মিলে গৌর হরির যাই না, গৌর হরির যাই না, গৌর হরির যাই না, গৌর হরির যাই না, যাই দিলে যাই হবে গৌর হরি যাই না। ওই দিলে জয় হবে গৌর হরি জয় না। ওমা গৌরচন্দ্রের যখন উদয় হয়েছে আর সবার আনন্দ ধরছে না, ভক্তগণের আনন্দ ধরছে না, নদীয়াবাসীর আনন্দ ধরছে না, আর সব থেকে বেশি আনন্দ আমার অদ্বৈত আচার্যের মনে। কেন অদ্বৈত আচার্যই তো এনেছিল, ওই যে অদ্বৈত আচার্যের গৌরানা ঠাকুর হলেন আমার গৌর হরি। ওই জন্য অদ্বৈত আচার্যকে অনেকে বলে গৌরানা ঠাকুর। গৌর হরি এনেছিলেন ওই যে তুলসী পত্র দিয়ে গঙ্গা জলে ডেকেছিলেন আমার গৌর হরিকে, তাই তার ডাকে আমার গৌর হরি উদয় হয়েছে। রাধা কৃষ্ণ মিলিত তো আমার গৌরসুন্দর উদয় হয়েছে। আজ বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, করি জন আর বাসুদেব ঘোষে কহে, হরি আরে বাসুদেব ঘোষে কহে আমার করে জন আয় বাসুদেব ঘোষে কহে, করে জয় আর গৌর পদ পদ্ম করে রাখিয়া ভরসা গৌরব রাখিয়া ভরসা আয়া আরে তুমি কৃপা করো গো, আরে তুমি কৃপা করো গো, কৃপা করো গো। বলে ও আমার কৃপাময়ী তুমি কৃপা করো গো, ও গো আমার কৃপাময়ী তুমি কৃপা করো গো, তুমি কৃপা করো। বলে ও গো আমার গৌর হরি তুমি কৃপা করো গো, বলে কলি যুগের অবতরী তুমি কৃপা করো গো, কলি ধন্য ধন্য কলি যুগ ধন্য, হরি বল হরি বল। আজ এই না গৌর হরির উদয় হয়েছে, সবার মনে আনন্দ ধরছে না, জগন্নাথ বিশ্বপুত্রকে দর্শন করছে আনন্দ ধরছে না। আহা এত এত সন্তান আমাদের হয়েছে, 8টি কন্যা হয়েছে, একটা সন্তান হয়েছে, কিন্তু এই 10ম সন্তানকে দেখে আমার মন প্রাণ যেন জড়িয়ে যাচ্ছে। এমন সন্তান আমি তো আর দেখিনি। আহা এত সুন্দর রূপ, বাবা ভগবানের রূপ বলে কথা। ওই যে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরসুন্দর, তার রূপ তো হবে হবে না? ভগবানের রূপ এত সুন্দর রূপ, তো দুটি দেহ একত্রিত হয়ে এসেছে, বাইরে তো রাধার রূপ, ভেতরে কৃষ্ণ, তাই বাইরে রূপ, এত সুন্দর রূপ তো হবে। তাই ভালো করেছে দেখ এসেছে, বলে কে এসেছে? কে এসেছে গো? এসেছে ব্রজের বাতা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া এসেছে। আস্তে গাইব
গাইবো, কিন্তু সবাই হাত তুলতো, সবাই হাত তুল, একটু আনন্দ করি, করে করে তালি দিল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখলিও আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। যে দেখো, ভালো করে দেখো, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং রং গায়ে রং, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। তারে এখন চেনা যায়। ভালো করে চেয়ে দেখো, তার এখন চিনতে পারবে না, সবই কিছু ফিরে গেছে। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। বলি তারে এখন চেনা যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। হরি বল, হরি বল। বোঝের বাঁকা কালো সখা দেখলিও আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। আরো ভালো করে চেয়ে দেখো, সে যে কালো বরণ না, যে কালো বরণ না, সে যে কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। থাকবে কি করে? আগেই তো কথা দিয়েছে, কি কথা? বলি রাই অঙ্গে, রাই অঙ্গে অঙ্গ রেখে গৌরতা। মেরা অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো না। ও রাই অঙ্গ, রাই অঙ্গে অঙ্গ রেখে গৌরতা। ওরাই অঙ্গে অঙ্গরাতে দৌড় হব তাই। সে যে কালো বরণ নাই, সে যে কালো বরণ না, সে যে কালো বরণ নাই, কালো বরণ রাই অঙ্গ অঙ্গ রেখে গৌর হলো তাই। মেরা অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো না। এসেছে, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখলিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয়, আয়, দেখবি, আয়, আয়, আয়। দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখলিও আমাদের সোনার নদিয়া। ওরে ভালো করেছে, দেখে যা, দেখে যা, কে আছিস দেখে যা। এই সেই ব্রজের, ব্রজের বাঁকা বংশীধারী এসেছে, সেই যে প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছিল না, ওই যে বললাম, আগে বলেছি, প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি, ভালোবাসার বাঁশি, তাই না? হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। মানে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, ভালোবাসার বাঁশি, হাতের বাঁশি, ভালোবাসার বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ভালোবাসার বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। মানে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এসেছে, এসেছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখলিয়া। দেখবে না? দেখবে তো? সবাই দেখবো, ভালো করেছে, নাম বেলাচ্ছে তো। এসেছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখলিয়া, আমাদের সোনার নদিয়া। হরি বল, হরি বল। কালো সখা দেখলিও আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। আর রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে, ফিরেছে। রং ফিরেছে ঢং ফিরেছে। তারে এখন চেনা যায়। এসেছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখলিও আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা হরি দেখবি বল, হরি বল, আয়, হরি বল। আমাদের সোনার নদিয়া।
ধরছে না। জয় জয় গৌর হরি কি, জয় হোক, জয় জয় গৌর হরি কি। জয় হোক, ওমা গৌর হরির জয় দিলে হবে না, আগে কিন্তু নিত্যানন্দ জয়টা দিতে হবে, তাই না? দেখি নিত্যানন্দ কি, জয় হোক, হ্যাঁ গো বাবা, নিত্যানন্দ জয় দিলে হবে। তার আগে তো আমার অদ্বৈত আচার্য এসেছে, তার জয়টাও তো দিতে হবে। জয় অদ্বৈত আচার্য কি, জয় হোক, জয় অদ্বৈত আচার্য জয় কি। হোক। না, তার চেয়ে আমরা সবাই মিলে পঞ্চতত্ত্বে জয় দেব। এই যে আছে পঞ্চতত্ত্ব থাকে না, কে কে? গৌর হরি, নিত্যানন্দ, শিবাস, গদাধর আর অদ্বৈত আচার্য, সবাই মিলে একটু পঞ্চতত্ত্বে জয় দেব। তাই জয় জয় পঞ্চতত্ত্ব কি, জয় হোক, জয় পঞ্চতত্ত্ব কি, জয় পঞ্চতত্ত্ব কি। জয় হোক। তাই আজ গৌর হরির উদয় হয়েছে, সবাই মিলে গৌর হরির নাম গুণগান করছে আর সবাই মিলে জয়ধ্বনি করছে। আমরা একটু জয়ধ্বনি দিয়ে এখানে লীলা রাখবো। তা সবাই মিলে একটু আমার গৌরে লোরে এই সোনারে নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি